হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সো ফ্রেন্ডস, আজকে আপনাদের মাঝে আমি একটি বাটারস্কচ কেক ডেকোরেশন শেয়ার করছি। তো কেকটাকে 3টা স্লাইস করে কেটে নিচ্ছি অ্যান্ড প্রথম লেয়ারটা নিয়ে তারপর এখানে মিল্ক সিরাপ অ্যাড করছি, ক্রিম অ্যাড করছি। ক্রিমের উপর আমি এখানে বাদামের মিশ্রণটা অ্যাড করছি। তারপর এখানে আমি বেশ কিছু ক্যারামেল সস অ্যাড করছি। তো ফ্রেন্ডস, এখানে যে বাদামের মিশ্রণটা অ্যাড করেছি, এই বাদামটা আমি চুলায় একটু ভেজে নিয়েছি। তবে এখানে আমি 2 রকম বাদাম ইউজ করেছি, কাঠবাদাম অ্যান্ড কাজু বাদাম। আমি একসাথে ক্যারামেল সসের সাথে মিক্সড করে তারপর একটা ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। তবে আমি একদম ফিনিশিং করিনি, আমি কিছুটা দানা ভাব রেখেছি। এতে করে যখনই বাটারস্কচটা খেতে যাবে, দাঁতের নিচে যখন বাদামের দানাটা পড়বে, তখন কেকটা খেতে খুবই মজার হবে। তো যাই হোক, আমি এখানে ক্রাম্পট করে কেকটাকে আধা ঘন্টার মতো সেট করে নিয়েছি। পরবর্তী দেখতেই পাচ্ছেন এখানে আমি ক্রিম দিয়ে ফাইনাল ফিনিশিংটা দিয়ে নিচ্ছি। তো ফাইনাল ফিনিশিংটা দেওয়ার পর আমি সাইড দিয়ে একটা স্ক্র্যাপার দিয়ে জিগজ্যাগ ডিজাইন করে দিচ্ছি, এতে করে কেকের লুকটা দেখতে খুবই সুন্দর লাগে। সো যাই হোক, এখন আমি একটা পাইপিং ব্যাগের সাহায্যে আমি ওপরে ক্যারামেল সস দিয়ে একটা ডিজাইন করে দিচ্ছি। তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি ডিজাইনটা কিভাবে করছি। তারপরে একটা সাসলিক কাঠি দিয়ে আমি ডিজাইনটা করে নেব। তো ফ্রেন্ডস, এখানে আমি আরও কিছু ডিজাইন করেছিলাম, নিচে একটা বর্ডার দিয়েছিলাম, উপরে কিছুটা ফ্লাওয়ার দিয়েছিলাম। তবে এই বাকি ভিডিওটা আমি করেছি। পরবর্তী আমি চেক করে দেখি যে গ্যালারিতে আমার এই ভিডিওটা আসেনি, তাই আমি বাকি ডেকোরেশনটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। সো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।